ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের খবর জানাতে এই মুহূর্তে কলকাতায় আছেন সহকর্মী সুব্রত আচার্য। যাচ্ছি তার কাছে। কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। রাত পোহালেই গণতন্ত্রের উৎসব এবং সেই উৎসবে যারা সরাসরি যুক্ত থাকবেন তারাও কিন্তু প্রস্তুতি নিতে শুরু করেছেন। আমি এই মুহূর্তে রয়েছে একটি ডিসিআরসি সেন্টারে, অর্থাৎ এখান থেকেই আর কিছুক্ষণ পর থেকেই কিন্তু এখান থেকে ইভিএম মেশিন, ভিভিপ্যাট বা ভোটের কাজে ব্যবহার্য সরঞ্জাম সেগুলো নিয়ে যাবেন ভোট কর্মীরা। সুতরাং সেই কাউন্টডাউন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আপনি জানেন যে এবারের এই শেষ দফায় ভোট, অর্থাৎ দ্বিতীয় দফার ভোট অত্যন্ত তাৎপর্যপূর্ণ। গতকাল দুপুর বিকেলের পর থেকেই, অর্থাৎ সন্ধ্যের পর থেকেই সাইলেন্স পিরিয়ড শুরু হয়ে গিয়েছে। রাজনৈতিক দলগুলো কিন্তু এখন ভোটের সময়ের মাহেন্দ্রক্ষণের দিকে তাকিয়ে রয়েছেন। এবার কলকাতার আশেপাশের উত্তর দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব বর্ধমান, এই 7টি জেলায় 142টি আসনে ভোট হবে। আপনি জানেন যে এর আগে যে ভোট হয়েছিল 23 এপ্রিল, সেখানে কিন্তু 152টি আসনে ভোট হয়েছে, 152টি। আর এবারের যে আগামীকাল রাত পোহালে ভোট, সেখানে 142টি। এই হচ্ছে পশ্চিমবঙ্গ বিধানসভা 294টি আসনের ভোট কালকের ভোটদানের মাধ্যমে শেষ হবে। কালকে এই 7টি জেলার 2,22,00,000 ভোটার কম বেশি 1448 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন। আপনি জানেন যে এই দফায় প্রায় 20 জনের বেশি মন্ত্রী রয়েছেন। সবচেয়ে হাই প্রোফাইল যে কেন্দ্রটি বা আলোচনায় যারা রয়েছেন তারা হচ্ছেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অবশ্যই বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী। কলকাতার ভবানীপুরে তারা দুজনই মুখোমুখি হচ্ছেন। আগামীকাল তাদের দুজনেরই ভাগ্য নির্ধারণ হবেন। সব মিলিয়ে নিরাপত্তার ছবি আপনারা আগেই জানেন যে প্রথম দফায় নির্বিঘ্নে, সুষ্ঠু, অবাধ, প্রায় সহিংসতা মুক্ত নির্বাচন কমিশন ভোট গ্রহণ করতে পারলেও আমরা গত দুদিন ধরে দেখছি যে কলকাতার আশেপাশে উত্তর 24 পরগনা এবং হুগলিতে, হাওড়াতে এবং পূর্ব বর্ধমানে বেশ কিছু জায়গা থেকে কিন্তু ছোটখাটো ভোট সংশ্লিষ্ট সহিংসতার খবর পাওয়া গিয়েছে। একজন কেন্দ্রীয় বাহিনী, তিনিও কিন্তু পরশুদিন রাতে গুলিবিদ্ধ হয়েছেন এবং আরো বেশ কয়েকজন রাজনৈতিক কর্মী, সমর্থক, তাদেরও আহত হওয়ার খবর রয়েছে। ভোট কেন্দ্রে ভোট দেওয়ার আগে যেটা হয়, 12-14 ঘন্টা আগে যেটা হয়, রাজনৈতিক দলগুলো যেখানে প্রভাব বিস্তার করে সেখানে গিয়ে ভোটারদের শাসানো, হুমকি দেওয়া, বাইক নিয়ে দাপট দেখানো, তাদের প্রভাব বিস্তার করা। সেক্ষেত্রেও কিন্তু নির্বাচন কমিশন এবার কিন্তু রাশ টেনে ধরেছে। আপনি জানেন যে সন্ধ্যের পর 6টার পর থেকে কিন্তু কয়েকজন মিলে বাইক চালানো, বাইকের গতি খুব বেশি গতিতে না চালানো এবং বাইক নিয়ে এমন কোনো কাজ করা যাবে না যেখানে নাকি সরাসরি ভোটের কাজে বিঘ্ন ঘটায়। সে কারণে সেখানেও নজরদারি রয়েছে। নির্বাচন কমিশন, কেন্দ্রীয় বাহিনী এবার কিন্তু প্রথম দফার থেকে তুলনায় কিছুটা কম। আমরা দেখেছি যে প্রায় 2338 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে, তার মধ্যে 270 কোম্পানি শুধুমাত্র কলকাতায় মোতায়েন করা হয়েছে। এছাড়াও আপনি জানেন যে কলকাতার দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো জেলা রয়েছে, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা। এই দুটো জেলাতেও কিন্তু নজিরবিহীন নিরাপত্তা বলয় তৈরি করেছে নির্বাচন কমিশনের কাছে প্রথম দফায় যে শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু নির্বাচন পরিচালনা করার যে তাদের অর্জন হয়েছে, দ্বিতীয় দফায় যদি তাদের এই অর্জনটি অক্ষুণ্ণ থাকে তাহলে 80 বছরের পুরনো এই প্রতিষ্ঠানটির ওপর রাজ্যের সাধারণ মানুষের, ভোটারদের আরো বেশি আস্থা তৈরি হবে। জানেন যে পঞ্চায়েত নির্বাচন হোক, পৌরসভা নির্বাচন হোক, লোকসভা নির্বাচন হোক কিংবা বিধানসভা নির্বাচন হোক, পশ্চিমবঙ্গের নির্বাচনী ইতিহাসে সহিংসতাহীন, রক্তপাতহীন, মৃতদেহহীন নির্বাচন কিন্তু হয়নি। সেক্ষেত্রে প্রথম দফায় যে নির্বাচনের ছবিটা রাজ্যবাসী দেখেছেন, সহিংসতাহীন, রক্তপাতহীন, সেটি নির্বাচন কমিশন আগামীকালকে রাত পোহালে করতে পারবে কিনা, সেটি কিন্তু নির্বাচন কমিশনের কাছে বড় চ্যালেঞ্জ। আরো একটি বিষয় যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, মুখ্য নির্বাচন কমিশনার মনোজ কুমার আগরওয়াল তিনি প্রকাশ্যে বলেননি কতগুলো সংবেদনশীল বুথ আছে বা কতগুলো ভোট কেন্দ্র রয়েছে, কিন্তু তিনি বেছে বেছে গতকাল থেকেই কিন্তু বিভিন্ন জেলাতে ঘুরে বেড়াচ্ছেন এবং ভোটারদের এবং ভোটের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে আশ্বস্ত করছেন। আপনি জানেন যে ভয়ের একটা পরিবেশ সবগুলো রাজনৈতিক দলের পক্ষ থেকে করা হচ্ছে, বিশেষ করে দুটো নির্দিষ্ট রাজনৈতিক দল, বিজেপি এবং তৃণমূল, যেখানে তাদের প্রভাব বা যেখানে তাদের রাজনৈতিক দাপট রয়েছে, তারা তাদের মতো করে দেখানোর চেষ্টা করছে। নির্বাচন কমিশন অবাধ, নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন পরিচালনা করার স্বার্থে যতটুকুন করা সম্ভব নির্বাচন কমিশনের পক্ষ থেকে করছে।
হচ্ছে, যদিও নির্বাচন কমিশন অতি আগ্রহী হয়ে তৃণমূল কংগ্রেসের ওপর বেশি বাড়াবাড়ি করছে, এমনটি অভিযোগ তৃণমূলের পক্ষ থেকে করা হচ্ছে। যদিও বিজেপি বলছে এটি নির্বাচন কমিশনের কাজ, কোথায় কি করবে সেটি নির্বাচন কমিশনের নিজস্ব এখতিয়ার। তো এই ছিল আমার কাছে রাত পোহালে ভোট, কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। আমার কাছে থাকা পশ্চিমবঙ্গের অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বিতীয় দফার ভোটের আগে সব শেষ পরিস্থিতি। কলকাতা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সুব্রত আচার্য।